নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24। বিপুল সংখ্যক সিপিএম সমর্থক আজকে যোগদান করছে। বিধায়ক সুবোধ অধিকারী এবং সভাপতি অশোক অধিকারী নেতৃত্বে বন্দে মাতরম, বন্দে মাতরম। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, আমাদের মানুষ জিন্দাবাদ, বিধায়ক সুবোধ অধিকারী জিন্দাবাদ। আজকে আমরা এই মঞ্চে উপস্থিত হয়েছি, তার কতগুলি কার্যকারণ আছে। কারণ হঠাৎ একটা মানুষ ছোট থেকে যে দলটাকে সঙ্গে যুক্ত ছিল, সে দলটার নাম হলো ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী। অনেক কষ্টে এই দলটা ত্যাগ করলাম। তার দায় রাজনৈতিক নেতৃত্ব, তাদের ছোটাছুটি মনোভাব এবং যে ব্যক্তি স্বার্থ, তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্যই আজকের এই ফলগুলো। কারণ আমরা দেখেছি এই যে কাঁচাপাড়া কলেজ, এই কলেজ আমরা একসময় ছাত্র নেতৃত্ব দিয়েছিলাম। আমার পাশে আমার বন্ধু তুষার আছে, আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যখন রাজনীতি করতাম, স্বাভাবিকভাবে সেই রাজনীতি করতে গিয়ে অনেক চড়াই উত্তরায়, অনেক হার প্রতিঘাতের মধ্যে দিয়ে আমরা গিয়েছি। কিন্তু এই দলটা ছাড়িনি, এই কংগ্রেস তৃণমূল কংগ্রেস এসছে, তারপরে দীর্ঘ সময় ধরে তারা রাজনীতি করেছে, তারপরেও কিন্তু আমরা যুক্ত হইনি। কারণ অনেকে ভাবতে পারে যে এরা তো দীর্ঘ সময় ধরে 34 বছর ক্ষমতায় ছিল, তারপরে আবার একটা নতুন দলে আসলো, নিশ্চয় কোনো ব্যাপার আছে। ব্যাপারটা কিছু না, দীর্ঘ সময় পর আমরা কিন্তু এই সংগঠন এসেছি। তাই মমতা ব্যানার্জির উন্নয়ন এবং কাঁচাপাড়ার সুবোধ অধিকারী মহাশয়ের যে কাজ, সেই কাজকে আমরা আমাদেরকে প্রভাবিত করি। যারা সিপিএমের নেতা, তারা আমাদের একটা স্ট্যাম্প দিয়ে ছেড়ে দিয়েছিল জনসমাজের কাছে, মানুষের কাছে। যারা কাঁচাপাড়া অঞ্চলের নাগরিক, যারা আমরা একসাথে ছাত্র যুব রাজনীতি করেছি, তারা সবাই জানে, চেনে এবং অনেকে দেখতে পাচ্ছি যারা এই সমাজে উপস্থিত আছে। হয়তো আমরা একসময় দাঁড়িয়ে মিছিলে হেঁটেছিলাম, হয়তো স্লোগানও একসাথে দিয়েছিলাম, কিন্তু রাজনৈতিক কারণে তারা হয়তো আলাদা হয়ে গেছিল, কিন্তু সেই মানুষগুলিকে আবার খুঁজে পেয়েছি। এটা আমাদের একটা পাওনা। এবং যে মানুষগুলোকে আমরা সংযুক্ত করতে পেরেছি, আমাদের এলাকার মানুষ, সেই মানুষগুলোর উন্নয়নের জন্য। কারণ আমরা যে অঞ্চলে থাকি, সেই অঞ্চলটা হলো পিছিয়ে পড়া মানুষ, দিন আনা দিন খাওয়ার লোক। কারণ তাদের রুটি রোজগার হলো বিভিন্ন হকারের সাথে যুক্ত হওয়া। আমরা একটা হকার পরিবারে ছেড়েছিলাম, আমার বাবা নিজে হকারি করতো, হকার ইউনিয়নের রাজ্য কমিটির নেতৃত্বও দিয়েছিল, পার্টির নেতৃত্বও ছিল, আমিও পার্টি মেম্বার পেয়েছিলাম। আমার একটা দিক ছিল জীবনে যে যদি পার্টি মেম্বারশিপ নিতে হয়, আমি কাঁচাপাড়া থেকেই নেবো। তো কাঁচাপাড়া থেকে পার্টি মেম্বার নিয়ে সেই দিনকার রাতে যে যন্ত্রণা নিয়ে কাঁচাপাড়া ছেড়েছিলাম 2007 পরবর্তী সময় থেকে, সেই যন্ত্রণা নিয়ে আমি গ্রহণ করেছিলাম। সেজন্য আমি এই বছর পার্টির সম্মেলনে, হয়তো নির্বাচন হয়েছিল, অনেক কিছু হয়েছিল, সেখানে কিছু প্রশ্ন উঠেছিল, সেখানে প্রশ্ন আলোচনা করেছিলাম যে কাঁচাপাড়া হকার সঙ্গে টাকা এবং একটিকার বার সঙ্গে 70 লক্ষ টাকা গেল কোথায়। কাঁচাপাড়ার নেতৃত্ব তার জবাবি ভাষণে তার উত্তর দিল যে তদন্ত কমিটি গঠন করবে। আজকের ডেটে দাঁড়িয়ে বন্ধু দেখছি বলে তদন্ত কমিটি গঠন করতে পারলো না সেই নেতৃত্ব। সেই নেতৃত্বের কাছে প্রশ্ন, আপনি তো সবাইকে পচা আলু আর জঞ্জাল করে বেড়াচ্ছেন, আপনি কি করেছেন সম্মেলনের দিন দাঁড়িয়ে? সম্মেলনে যে তার জন্য বাড়ি বাড়ি ঘুরে বেড়িয়েছেন, আর সম্মেলনের 14 জন পার্টি মেম্বারকে নিয়ে উপস্থিত হয়েছে, তার জন্য পার্টি চালাবো না আজকে, আপনি দাঁড়িয়ে জন্য। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই হেলথ করাতে আরো কাছে কিন্তু হাত পাততে হচ্ছে, আরো কাছে বাপের বাড়ি থেকে পাওয়ার মা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটাকে বন্ধ করতে হচ্ছে না বা বিক্রি করতে হচ্ছে, কাছাপাড়ার জনসভা আরো গাড়ি বন্ধ করতে হচ্ছে না, বিক্রি করতে হচ্ছে। এই পরিষেবা তো মানুষ পৌরপ্রধান কমল অধিকারী এখন হাটসুপের মধ্যে, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট এত কিছু জিএসটি টাকা আমাদের ভারতের টাকাগুলো যেভাবে আটকে রেখেছে, আপনারা ভালো মতন জানেন। সেই জায়গায় কষ্টের মধ্যেও কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা প্রকল্প চালিয়ে যাচ্ছে। আমরা পৌরসভায় বসি, অনেকজন আসে যে আমাদের, অনেকজন আসে যে তাদের হয়তো ব্যাংকিং প্রবলেমের জন্য বা নাম আপলোড হয়ে রয়েছে, সেগুলো হয়তো পুজোর আগে বা পুজোর পরে পাওয়া শুরু হবে, তাদের লক্ষ্মী ভাণ্ডার হোক, বার্ধক্য ভাতা হোক, এগুলো পাবেন। কিন্তু সেই জায়গাটা আমরা একটু দেখেছি, মানুষ এসে মানুষের কষ্টটা আমরা বুঝতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কিমগুলো, যতগুলো স্কিম করেছে, যে মানুষকে কতটা সহযোগিতা করছে, কতটা মানুষ বেনিফিট হচ্ছে। তাহলে এটা হলো তৃণমূল কংগ্রেস।
এবং যারা এখানে নেতৃত্ব আছে এর নামে কালিত্য করছে, ওর নামে কালিত্য করছে। আরে জবাব তো দিসপুরের মানুষ দেবে, বাংলার মানুষ দেবে, যে বাংলা মানুষরা অশান্ত আছে না খারাপ আছে না ভালো আছে। এবং সব থেকে বড় ব্যাপার ভাবুন, আমাদের কাছাপাড়া নিয়েই কথা বলি, আমাদের কাছাপাড়া ল্যান্ড এরিয়া 70% রেলের আন্ডারে, এবং তার মধ্যেও কিন্তু এই হার্ডশিপের মধ্যে আমরা কিন্তু পরিষেবা দিয়ে যাচ্ছি যেন মানুষ ভালো থাকতে পারে। আপনারা সকলেই ফ্যামিলি চালাচ্ছেন, আপনারা ফ্যামিলি চালাতে গিয়ে আপনারা জানেন কি কষ্ট আপনাদের সংসার চলছে, আপনাদের ইনকাম বাড়েনি, বাট যেভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট জিএসটি ইম্পোজ করে দিয়েছে সেই জায়গায় কিন্তু সাধারণ মানুষ, গরিব মানুষের প্রবলেম হয়। দাদা 21শে জুলাইকে কেন্দ্র করে আজকে কাঁচরাপাড়া কলেজ মোড়ে জনসভা, কি বলবেন? সবাইকে আমার অভিনন্দন রইল। আর 21শে জুলাই সবসময় আমাদের কর্মীদের, সাধারণ মানুষের আবেগ। মানে প্রত্যেক বছর রেকর্ড ব্রেক হয়, এবারে রেকর্ড ব্রেক হবে, এটাই 21শে জুলাই। আমাদের 13 জন যারা শহীদ হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, ভোটার কার্ড, মানুষের যে আইডেন্টি কার্ডের আন্দোলনে, গণতন্ত্রের আন্দোলনে, সেখানে 13 জনের শহীদ তর্পণ হবে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনের মানুষের পরিষেবা কী করতে হবে তার কর্মসূচি তিনি ঘোষণা করবেন। সেই কর্মসূচি নিয়ে দলীয় যারা সৈনিকরা রয়েছে তার নিজের নিজের জায়গায় সেই কাজটা আজকে একটা জয়েনিং ছিল, যে কতজন জয়েন করলো? জয়েনিং হয়েছে আমাদের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি থেকে নিখিল দাসের নেতৃত্বে প্রায় 18 জন যারা পার্টি মেম্বার সহ বিভিন্ন পদে যারা ছিলেন তারা জয়েন করেছেন। সাথে 200 কর্মী, সক্রিয় কর্মী জয়েন করতেন। তাদের নেতৃত্বে প্রায় 2000 পরিবার যারা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সিপিএমের সমর্থন, তারা তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন। তাদের আমি সাদর আমন্ত্রণ জানাই, অভিনন্দন জানাই। কি মমতা বন্দ্যোপাধ্যায় কোনো কাজ, সরকারি প্রকল্প কোনো কাজ যদি কোনো পরিবারে যদি বাকি থাকে, আমরা নিশ্চিত তাদের মারফতে সেসব পরিবারে আমরা সেই পরিষেবা পাঠিয়ে দিতে পারব। বীজপুরের রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে? নিশ্চয়ই, দেখুন, মানুষই হচ্ছে শেষ কথা। আমার কথা হচ্ছে সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় তার যে আদর্শ, তার নীতি, আপনারা জানেন যত সরকারি প্রকল্প রয়েছে, বিভিন্ন জনদরিদ্র প্রকল্প রয়েছে, তিনি তো বিবেচনা করেন না কোন রাজনৈতিক দলের মানুষকে পরিষেবা দেওয়া উচিত না দেওয়া উচিত, তিনি সমর্থন করেন। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের বিশ্বাস কি মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলায় না থাকে বাংলার মানুষের ভবিষ্যৎ অন্ধকার। সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আমাদের তৃণমূল কংগ্রেসকে মজবুত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে তারা অনুপ্রেরিত হয়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করে। দলে টিকিট পায়নি তাদেরকে বলছে বিজেপি টিকিট দেবে, শ্রমিক ভট্টাচার্য বলছে। বুঝতে পারলাম না। তৃণমূলে যাদেরকে টিকিট দেওয়া হয়নি আগের বার তাদেরকে এবার টিকিট দেবে বিজেপি। দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, এখানে বাংলার মানুষ সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি আশীর্বাদ ধন্য না হয়, আপনারা দেখেছেন অনেকে বাহুবলী ছিল, কোথায় গেছে, অনেকে চাণক্য ছিল, চানাচুর হয়ে গেছে। তো বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ফলো করে, কাকে টিকিট দিল না দিল ওটা কোনো যায় আসে না। আর বাংলার মানুষ জানে কি মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে বাংলার কি পরিস্থিতি হবে। জয়েনিং নিয়ে অর্জুন সিং কটাক্ষ করছে। আমি বলি আপনাকে, কে কটাক্ষ করলো না করলো, ওর তাহলে ও তৃণমূলে লাইন লাগিয়ে রেখেছে অনেকই এরকম। ঠিক আছে, দরজাটা বন্ধ আছে, জীবনে লাইন পাবে না যতই চেষ্টা করুক। আর আমি তাদের কথা জবাব দিতে চাই না, আমি একটাই কথা বলবো, মানুষের কথা। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় একটাই কথা বলেন কি ধর্ম যার বাড়ি বাড়ি উৎসব করুন, কিন্তু জনপ্রতিনিধি হলে মানুষের সেবা। সবসময় তো, আর বামফ্রন্ট সরকার, গরিবের সরকার আন্দোলন হয়েছে, কিন্তু গরিবের কাজ তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। তারা বলছে আসল কমিউনিস্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, যে এরা আন্দোলন, বামফ্রন্টরা নিজেরা আন্দোলন করতো, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি গরিবের কাজ করতো না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় গরিবের কাজ করছে। তাহলে আসল কমিউনিস্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, তাই মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে তারা জয়েন করছে। ক্রেডিট মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন 2011 থেকে আজকে 2025 হচ্ছে, এবং যা যা প্রতিশ্রুতি সারা বাংলা মানুষকে দিয়েছেন সেটা যারা আজকে জয়েনিং করছে তারাও বুঝতে পারছেন যে 35 বছর যে পরিষেবা পাননি ওনারা যখন সিপিএম সরকার ছিল, সেই জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিষেবায় সারা বাংলা মানুষকে উপকার করছেন। আর আগামী দিন আরও জয়েনিং রয়েছে, কেন তারা বুঝতে পারছে তাদের ফ্যামিলিকে যদি ভালো রাখতে হয়, তাদের এলাকাকে যদি ভালো রাখতে হয়,
তাদের সোসাইটিকে যদি ভালো রাখতে হয় তা তৃণমূল কংগ্রেসের বিকল্প কিছু নেই। দাদা যোগদানের পর একরাশ ক্ষোভ এবং আর্থিক তছরূপেরও অভিযোগ, বিস্ফোরক অভিযোগ কিভাবে দেখছে? দেখুন, আমরা তো আমাদের ধর্ম হলো আমাদের কর্ম, এবং আমরা মানুষের কর্ম করতে ভালোবাসি। যারা অধর্মকে বেছে নেবে, যারা সোশ্যালের এগেনস্টে কাজ করবে, সেটা প্রশাসন আছে এবং উপরে ভগবান আছে, সেটা বিচার করবে। জেল থেকে কোনো প্রভাব পড়বে কাছাকাছি? 35 বছরের চলে যাওয়ার কোনো প্রভাব পড়েনি, তার কালকে প্রভাব কী পড়বে? আমরা একটা জিনিস জানি, মাথার উপর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, এবং আমাদের ধর্ম হলো কর্ম। এবং রাস্তায় আপনি যখন বেরোবেন অনেক কুকুর ছাগল ভেড়া থাকে, ওই মায়া বা কক করে, ওগুলো কানে কথা দিতে নেই। পরিষেবা মানুষকে দেবে, মানুষ শেষ কথা, মানুষের ওপরে কেউ নেই। এবং সবথেকে বড় ব্যাপার, যেখানে অ্যাজ আ গার্জিয়ান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, আমরা গর্ব ফিল করি। কেন উনি যা কমিটমেন্ট করে, ওনার কমিটমেন্টে কিন্তু আমরা মানুষকে পরিষেবা দিতে পারছি, তাদের সত্যি সেলফ স্যাটিসফ্যাকশন হয়। কেন মানুষ একটা যখন উপকৃত হয়, যে মানুষ ধরুন, আমরা তো দেখেছি যারা অসহায় মানুষ রয়েছে, গরিব মানুষ রয়েছে, অনেক কষ্টই তারা দিন কাটাচ্ছে, এবং দিনের শেষে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কিম পেয়ে তারা যখন উপকৃত হয়, তাদের যে সেলফ স্যাটিসফ্যাকশনটা আমরা সেটাকে উপলব্ধি করতে পারি। এবং কিছু মানুষ আছে এসব লো কালচার, আনএডুকেটেড যারা আছে, তারা এসব বক্তব্য রাখবে, তাদের কথা শুনে লাভ নেই। এবং দেখুন, মানুষকে বোকা বানানো যায় না, আমাদের থেকে বেশি পলিটিক্স মানুষ বোঝে, এবং মানুষ এটা উত্তর ঠিক 26-এ দেবে। যারা আসলে সকল কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আজকে? সকল যারা রয়েছে সকলেই তৃণমূল ঘরানায় এলো, এবং মাননীয় বিধায়ক আমাদের বীজপুর চেয়ারম্যান উনি রয়েছেন পার্টি, এবং আমাদের টাউন প্রেসিডেন্ট রয়েছেন, এবং সকল কাউন্সিলররা রয়েছেন, এবং যে ওয়ার্ডে উনি বিলং করছেন, সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমরা পার্টি করব। আর আমাদের তো মানে জয়েন্ট থেকে বড় ব্যাপার হলো মানুষ নেমেই মানুষকে পরিষেবা দেওয়া, তো আমাদের ফোকাস হলো মানুষের পরিষেবা দেওয়া। এবং আমরা এটাই রিকোয়েস্ট করব, যারা জয়েন করলো আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে তারা মানুষের পরিষেবা লেখে। আপনারা যখন ন্যায্য এবং ট্রু নিউজগুলো যখন পাবলিকের কাছে নিয়ে আসবেন, তো আপনাদের পপুলারিটি বাড়বে। ফেক দেবেন, আপনাদের টিআরপি কমবে। তো সেরকম আমরা পরিষেবা দেবো, তাহলে মানুষ আমাদের সাথে থাকবে। আর যখনই আমরা মানুষকে অত্যাচার করব, ডিপ্রাইভ করব, তখন মানুষ আমাদের সাথে যাবে। আপনি দেখুন, আজকে বৃষ্টি ছিল, তো সবাই প্রথমে ভাবছিল বোধ হয় চেয়ারগুলো ফাঁকা ভরবে না, তো মানুষগুলো দলকে ভালোবাসে, তাদেরকে বলতে লাগে না। তো সামান্য একটা এই প্রোগ্রামে এত আমাদের জনগণের ভিড় রয়েছেন, তাহলে তো যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার জন্য আমরা পার্টিটা করতে পারছি, মানুষকে পরিষেবা দিতে পারছি, তো সেখানে ওই নিয়ে আমি প্রশ্ন করব না। দিদি বলতে সবাই পাগল, এবং দিদি যেখানেই রাখবে সেখানে চোখ বন্ধ করে সকলেই চলে যাবে। স্বাভাবিক একটা কষ্ট তো ভিতরে আছে, কারণ যে দলটা দীর্ঘদিন ছোটোবেলা থেকে করে এসেছি, সিপিএম পার্টি, জন্মগতই সিপিএম বলা যেতে পারে। ছাত্র রাজনীতি করেছি, যুব রাজনীতি করেছি, সমস্ত গণসংগঠনের সাথে যুক্ত ছিলাম, এবং পরবর্তী সময় পার্টিতেও জয়েন হয়েছি। কষ্ট আছে, আবেগ আছে, ভালোবাসা আছে, মানুষের প্রতি বিশ্বাস আছে। যদি নেতৃত্ব যদি ভুল করে, যদি সেই ভুলটা তাহলে কারা শুধরাবে? পার্টি কমিটিটাই শুধরাবে। তাই নেতৃত্ব তো যখন বারবার বলা হচ্ছে, নেতৃত্ব যদি তার যদি ভুলগুলি বারংবার করতে পারে, তাহলে আমরা কী করবো? তাহলে আমাদের অন্য রাস্তা বেছে নিতে হবে। সম্মেলনের দিন যদি পার্টি মেম্বারদের এনে যদি ভোটে জিতানো যায়, তাহলে সেখানে আর কী? পার্টির গাইডলাইন মানা হচ্ছে না, পার্টির চিঠি মানা হচ্ছে না। পার্টির চিঠিতে পরিষ্কারভাবে বলা আছে যে আগস্ট মাসে যেই সমস্ত কমরেডদের পার্টি মেম্বারশিপ দিয়েছে, তারাই ভোটাধিকার পাবে, তারাই ভোট দিতে পারবে, এবং তারা সম্মেলনে উপস্থিত হবে। তা আমরা দেখলাম সম্মেলনের দিন, যেদিন সম্মেলন হচ্ছে, দুদিন সম্মেলন হয়েছে, পার্টির সম্মেলন হয়েছে, দ্বিতীয় দিন দেখলাম 14 জন পার্টি মেম্বার উপস্থিত, তারা ভোট দিল, ভোট প্রয়োগ করলো, গণতান্ত্রিক কেন্দ্রিকতা প্রয়োগ করলো। তো এটা কি পার্টি সিস্টেমের মধ্যে আছে নাকি? যে তো কীভাবে করলো? জেলা কমিটি জানে না, রাজ্য কমিটি জানে না, অনুমোদনটা কোথায় পেলো? সিপিএম পার্টি মেম্বার তত সহজে পাওয়া যায় না, তো সবাই বলে বেড়াতো। তো সেই পার্টি মেম্বারশিপটা এলো কোথার থেকে? আমাদের শাখার অভ্যন্তরে দেখেছি আমরা, আমাদের পাড়ার কিছু লোকজনকে পার্টি মেম্বারশিপ দিয়েছে, আমরা নিজেরাই জানতাম না। এরিয়া কমিটি এক অফিসের কার্যালয়ে তারা পার্টি মেম্বারশিপ ছিল, হঠাৎ দেখলাম তাদেরকে আমাদের শাখার অভ্যন্তরে 5 জনকে 6 জনকে পাঠিয়ে দিয়েছে। 2007 থেকে শুরু হয়েছে পার্টি মেম্বারশিপ খেয়ে নেওয়া। এর কাছাড়া অভ্যন্তরে খুঁজে দেখুন কত পার্টি মেম্বারশিপ খেয়েছে। যারা সিপিএমের সাথে যুক্ত ছিল, তাদের প্রতিটা পরিবারের কাছে খোঁজ নিন যে কে পার্টি মেম্বারশিপগুলি একের পর এক ড্রপ আউট করলো, কেন, কীভাবে তাদের পার্টি মেম্বারশিপগুলি চলে গেল। তারা দেখবেন ঘুরে ফিরে একজনের নামই ঘুরে ফিরে বলবে। তার কাজই হলো এটা যে গাছ লাগাও আর গাছ কাটো। গাছ যদি পুরনো হয়ে যায়, তাহলে ফলের আকারটা অন্যরকম হয়, সে বোঝা শুরু করে দেয়। যত কম বুঝবে তত ভালো।
নতুন দলে এসে কি সেই সম্মান পাওয়া যাবে? অবশ্যই পাবো। সুবোধদা এবং কমলদা যারা আছে তাদের নেতৃত্বে আমরা অবশ্যই সেই অধিকার এবং মানুষের যে কাজ সেই কাজ অবশ্যই করতে পারবো। আজকে কতজন জয়েন করলেন? এখানে আমাদের যারা সংগঠনের সাথে যুক্ত ছিলেন তারা সে সমস্ত কমরেডরা এখানে উপস্থিত আছে, ইউনিটের সদস্য যারা যুব ফেডারেশন তারাও উপস্থিত আছে এবং এলাকার মানুষের শতাধিক 250-র উপর মানুষ নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। তোমার নাম? নিতাই ঘোষ। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।